Hi everyone, welcome and greetings to all of you in my SR Spoken English. Hope you all are well and healthy. I am Mohammad Saidur Rahman. আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পজিটিভ ভার্ব সম্পর্কে। পজিটিভ ভার্ব ব্যবহার করে কিভাবে শত শত সেন্টেন্স খুব সহজে করা যায় সেই ট্যাকটিক্স আজকে আমি শেখাবো। পজিটিভ ভার্বটা কি? পজিটিভ ভার্ব হলো বাক্যে কোনো সাবজেক্ট বা কর্তা কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করায় এবং নিজে কাজটি করার কারণ হয়, সেটা হলো পজিটিভ সেন্টেন্স। এবং এই পজিটিভ সেন্টেন্সে যে ভার্বটি ব্যবহার করা হয় সেটা হলো পজিটিভ ভার্ব। আমি খাই, আমি যাই, আমি পড়ি, এগুলো হলো নরমাল বাক্য। আমি যদি এভাবে না বলে আমি করাই, তাহলে এটা আমি কিভাবে সেন্টেন্স করব? আমি খাওয়াই, এটা কিভাবে সেন্টেন্স করব? এরকম অনেক সেন্টেন্স হয় যেটা আমি করি না কিন্তু আমি কাজটা করাই। সেটার জন্য আমাদের এই পজিটিভ ভার্বটা আজকে শিখতে হবে। তো এখানে আমি একটি তালিকা দিয়েছি। তালিকার বাম পাশের গুলো প্রিন্সিপাল ভার্ব, ডান পাশের গুলো পজিটিভ ভার্ব। ইট, ফিড। ইট অর্থ খাওয়া, ফিড অর্থ খাওয়ানো। সি দেখা, শ দেখানো। লার্ন শেখা, টিচ শেখানো। নো জানা, ইনফর্ম জানানো। রাইজ উঠা, রেইজ উঠানো। লাই শয়ন করা, লে শোয়া ফেলা। সাক স্তন্যপান করা, সাকল স্তন্যপান করানো। তাহলে এদিকে যে প্রিন্সিপাল ভার্বগুলো রয়েছে এগুলো হলো নরমাল ক্ষেত্রে ইউজ হয়, যখন আমরা পড়ি, যাই, খাই, পড়ি এক্ষেত্রে। আর ডান পাশের গুলো ব্যবহৃত হয় যখন আমরা কোনো কাজ করাই, কাউকে দিয়ে কোনো কাজ করাই, তখন ডান পাশের এই পজিটিভ ফর্ম গুলো ব্যবহার করে করি। আমরা একটু উদাহরণে আসলে বিষয়টা আপনাদের কাছে একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটি উদাহরণ দেখিয়েছি। আমরা ভাত খাই, উই ইট রাইস। এটা একটা নরমাল সেন্টেন্স যে আমরা ভাত খাই, উই ইট রাইস। আমরা ভাত খাওয়াই, সেক্ষেত্রে হয় উই ফিড রাইস। এই ডান পাশের ফর্মটা হয়। তাহলে আমরা খাই কি হচ্ছে, আর আমরা খাওয়াই সেটাতে কি হচ্ছে আমরা দেখলাম। তিনি লোকটিকে দেখেছেন, হি সিন দ্য ম্যান। এটা পাস্ট টেন্স, সেজন্য আমরা সিন ইউজ করেছি। তিনি লোকটিকে দেখান, হি শোড দ্য ম্যান। হি শোড দ্য ম্যান। তাহলে আমি দেখি, আমি করি, আমি যাই, এটা এক ধরনের সেন্টেন্স। আমি করাই, আমি যাওয়াই, আমি বলাই, সেটা আরেক ধরনের সেন্টেন্স। যখন আমরা করাই এবং বলাই, এই ধরনের ক্ষেত্রে পজিটিভ ভার্বগুলা ব্যবহৃত হয়। পজিটিভ ভার্ব, পজিটিভ ফর্ম যেগুলা রয়েছে সেগুলা আমরা ইউজ করে এভাবে সেন্টেন্স করতে পারব। কিন্তু যে প্রিন্সিপাল ভার্বের পজিটিভ ফর্ম নেই, সেই প্রিন্সিপাল ভার্বকেও আমরা এই ধরনের সেন্টেন্স যাওয়াই, খাওয়াই এই ব্যবহৃত করতে পারব। সেক্ষেত্রে ওই সমস্ত প্রিন্সিপাল ভার্বের পূর্বে আমরা এই 5টি ওয়ার্ড বসিয়ে আমরা পজিটিভ করতে পারব। বিষয়টা হলো এরকম, এই লিস্টের পজিটিভ ভার্বের লিস্টের বাহিরে যে সমস্ত প্রিন্সিপাল ভার্ব রয়েছে সেগুলোকে আমরা পজিটিভ ফর্মে করার জন্য এই 5টি ওয়ার্ড প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসিয়ে পজিটিভ বাক্য
তৈরি করতে পারবো। তাহলে আমরা আসি, যাদের পজিটিভ ভার্ব নেই, নিজস্ব পজিটিভ ফর্ম নেই, সেগুলোকে ব্যবহার করে কিভাবে পজিটিভ সেন্টেন্স করা যায়। পজিটিভ সেন্টেন্স তৈরিতে আমাদের এই দুইটি স্ট্রাকচার ব্যবহৃত হয়। প্রথম স্ট্রাকচারটি রয়েছে, প্রথম সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস পারসন প্লাস বি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। প্রথম স্ট্রাকচারটি ব্যবহৃত হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। 2 নম্বর স্ট্রাকচারটি ব্যবহার করা হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এটা হলো সাবজেক্ট প্লাস গেট অর হ্যাভ প্লাস থিং, বস্তু প্লাস বি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই পারসন। এই দুটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা পজিটিভ সেন্টেন্স করব। কাউকে কোনো কিছু জোর করিয়ে করানোর ক্ষেত্রে মেক ব্যবহৃত হয়, কাউকে বুঝিয়ে কোনো কিছু করানোর ক্ষেত্রে গেট ব্যবহৃত হয়, অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেট ব্যবহৃত হয়, সাহায্য করার ক্ষেত্রে হেল্প ব্যবহৃত হয় এবং কোন দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বোঝাতে হ্যাভ ব্যবহৃত হয়। তাহলে আমরা বাস্তবে আসি, স্ট্রাকচার দেখলাম এবং পজিটিভ ওয়ার্ড দেখলাম, এগুলোকে ব্যবহার করে কিভাবে পজিটিভ সেন্টেন্স করা যায় সেটা আমরা এখন শিখব। আমি প্রথম উদাহরণে আসি। এখানে মেক দিয়ে আমরা 3টি সেন্টেন্স দেখিয়েছি। আমি দাগ দিয়েছি মেক বোঝানোর জন্য, পাশে মেক লিখেছি। আমি তাকে দিয়ে লেখাই। এই সেন্টেন্সটা কিভাবে আমরা করব? তাহলে আমাদের যে স্ট্রাকচার রয়েছে, প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো আমি, আই। তারপরে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব হলো এই 3টি সেন্টেন্সের জন্য মেক। তাহলে মেক, আই মেক। তারপরে পারসন, আমি তাকে দিয়ে লেখাই, পারসন হলো তাকে, আই মেক হিম। আই মেক হিম ভার্বের প্রেজেন্ট ফর্ম, লেখা হলো রাইট। আই মেক হিম রাইট, এখানে আর অন্য কিছু নেই, সেজন্য আদার ওয়ার্ডও বসবে না। তাহলে আমি তাকে দিয়ে লেখাই, আই মেক হিম রাইট। সেন্টেন্সটি হলো এরকম। দ্বিতীয় সেন্টেন্সটি আমি তাকে দিয়ে করাই, আমি তাকে দিয়ে করাই। তাহলে এটা হবে আমার উপরোক্ত স্ট্রাকচার অনুসারে, আই মেক হিম ডু, আই মেক হিম ডু। আমি তাকে দিয়ে করাই, আমি আই। পজিটিভ ভার্ব মেক, পারসন হিম, ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, আই মেক হিম ডু, আমি তাকে দিয়ে করাই। 3 নম্বর সেন্টেন্সটি কি আছে? আমি তাকে দিয়ে খাবার রান্না করাই, আমি তাকে দিয়ে খাবার রান্না করাই। সাবজেক্ট আমি, আই। তারপর পজিটিভ ভার্ব মেক, আই মেক, পারসন হলো তাকে, হিম, আই মেক হিম। রান্না মানে হলো কুক, খাবার ফুড। তাহলে আই মেক হিম কুক ফুড, আমি তাকে দিয়ে খাবার রান্না করাই। আমরা গেটের ব্যবহারে আসি। গেট দিয়ে সেন্টেন্স তৈরি করার সময় আমাদের প্রথম স্ট্রাকচারই ঠিক থাকবে, এটা শুধু একটু ব্যতিক্রম। সেটা হলো ভার্বের পূর্বে টু বসবে। আমরা সেন্টেন্সটি দেখি। আমি তাকে দিয়ে বইটি পড়াই, আমি তাকে দিয়ে বইটি পড়াই। প্রথমে সাবজেক্ট আই, তাকে দিয়ে বইটি পড়াই, তাহলে আই গেট
him, I get him, পড়াই বইটি, তাহলে to read the book। তাহলে এখানে এই যে ভার্বের পূর্বে একটা টু আসছে অতিরিক্ত, আর সবকিছু এজ ইউজুয়াল আগের মতো থাকবে। সেন্টেন্সটি দ্বারা আই গেট হিম টু রিড দ্য বুক। তারপরের সেন্টেন্সটি আমি তাকে দিয়ে আমার কাজটি করাচ্ছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তাকে দিয়ে আমার কাজটি করাচ্ছি। I am getting, get এর সাথে ing যোগ হবে, getting হবে। I am getting, করাচ্ছি do, I am getting do, আমার কাজটি my ওয়ার্ক। এখানে ডু এর পূর্বে একটা টু হবে, যেটা আমরা আগে দিতে বলছিলাম। তাহলে আই এম গেটিং টু ডু মাই ওয়ার্ক, আমি তাকে দিয়ে আমার কাজটি করাচ্ছি। তাহলে গেট দিয়ে আমরা দুটি ব্যবহার দেখলাম, এবং গেট তখন বসে যখন আমরা কাউকে বুঝিয়ে কোনো কাজ করাই, তখন গেট ব্যবহৃত হয়। তারপর আমরা আসি লেট এর ব্যবহার। লেট অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটা আমরা পূর্বেই বলেছিলাম। আমি তাকে বাইরে যেতে দিই, তাহলে আই লেট হিম গো আউট, আই লেট হিম গো আউট, আমি তাকে বাইরে যেতে দেই। তারপরে রয়েছে আমি তাকে কার্টুন দেখতে দেই, আমি তাকে কার্টুন দেখতে দেই। আই লেট হিম ওয়াচ কার্টুন, আমি তাকে কার্টুন দেখতে দিই। আমাদের স্ট্রাকচার যথারীতি 1 নম্বর স্ট্রাকচারটি আমরা ব্যবহার করে করছি। তারপরে সে আমাকে তার বাইক চালাতে দেয়, সে আমাকে তার বাইক চালাতে দেয়। সে, she let me, চালানো হলো রাইড, তার বাইক, his বাইক। সরি, এটা হি হইতে পারে, she হইতে পারে। he let me ride his bike, সে আমাকে তার বাইক চালাতে দেয়। তারপরে আমরা আসি হেল্পের ব্যবহার। হেল্প দিয়ে আমরা দুইটা সেন্টেন্স উদাহরণ দেখিয়েছি এখানে। তিনি আমাকে ব্যাগ বহন করতে সাহায্য করেছেন, তাহলে তিনি, হি, করেছেন past tense, he helped আমাকে, he helped me carry the bag, he helped me carry the bag, তিনি আমাকে ব্যাগ বহন করতে সাহায্য করেছেন। হেল্পের ক্ষেত্রে গেটের মতো ভার্বের পূর্বে আমরা টু বসাতে পারি। এই টুটা বসাতেও পারি, নাও বসাতে পারি, বসালেও চলবে, না বসালেও চলবে। তারপরে আমি তোমাকে খাবার তৈরি করতে সাহায্য করব, এটা রয়েছে ফিউচার টেন্স। সাহায্য করব, আমি তোমাকে খাবার তৈরি করতে সাহায্য করব, তাইলে আই উইল হেল্প
তোমাকে, আই উইল হেল্প ইউ খাবার তৈরি করতে, টু প্রিপেয়ার ফুড। এই টুটা বসাতেও পারি, নাও বসাতে পারি। তারপরে আমরা আসি হ্যাভ এর ব্যবহার। হ্যাভ দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করা যায়। আমি তাকে দিয়ে ছবিটি আঁকিয়েছিলাম, এটা হলো পাস্ট টেন্স, আঁকিয়েছিলাম। আই হ্যাভটা হয়ে যাবে হ্যাড, আই হ্যাড তাকে, হিম, আই হ্যাড হিম, আঁকা হলো ড্র, আই হ্যাড হিম ড্র ছবিটি, দ্য পিকচার। তাহলে আমি তাকে দিয়ে ছবিটি আঁকিয়েছিলাম, আই হ্যাড হিম ড্র দ্য পিকচার। আমি হ্যাভ দিয়ে আরেকটি উদাহরণ দিই, যেহেতু হ্যাভ এর উদাহরণ এখানে একটি রয়েছে। আমি আমার সহকারীকে দিয়ে সকল ছোটখাটো কাজগুলো করাই। তাহলে আমি সাবজেক্ট আই, হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট আমার সহকারী, আই হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট ডু, তারপর অল মাই মাইনর ওয়ার্ক। পুরোপুরি সেন্টেন্সটা হয় আই হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট ডু অল মাই মাইনর ওয়ার্ক। আমি আমার সহকারীকে দিয়ে ছোটখাটো সব কাজই করাই। এখানে একটি উদাহরণ আমি লিখেছি আর একটি উদাহরণ মুখে বললাম। তাহলে মেক, গেট, লেট, হেল্প, হ্যাভ দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায় আমরা দেখলাম। 2 নম্বর স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা প্যাসিভ ভয়েসে সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে আমরা একটু দেখি 2 নম্বর স্ট্রাকচারটি ইউজ করে কিভাবে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স করা যায়। আমি আমার কার মেরামত করিয়েছি, আমি আমার কার মেরামত করিয়েছি। তাহলে আমাদের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট আই, করিয়েছি পাস্ট টেন্স, এটা গেটের পাস্ট টেন্স হয়ে যাবে গট, আই গট আমার কার, মাই কার রিপেয়ার্ড। এটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পরে রয়েছে বাই পারসন, এখানে তো পারসন উল্লেখ নাই সেজন্য আমরা দিলাম না। এটা এরকম হইতে পারে সেন্টেন্সটা, আমি আমার কার মেরামত করিয়েছি মেকানিকের মাধ্যমে। তাহলে মেকানিক হলো বাই পারসন। তাহলে আমরা সেন্টেন্সটি এরকম করতে পারি, আই গট মাই কার রিপেয়ার্ড বাই মেকানিক। এখন যেহেতু এখানে উল্লেখ নাই আমরা সেটা দিলাম। এই সেন্টেন্সটি আবার এরকম হতে পারে, আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, আই হ্যাড মাই কার রিপেয়ার্ড। পরের সেন্টেন্সটি কি রয়েছে, আমি আমার কাজ করাচ্ছি। তাহলে এই সেন্টেন্সটি কিভাবে করা যায়, আই এম গেটিং মাই ওয়ার্ক ডান। এই সেন্টেন্সটি এভাবে করা যায়। প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপর এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গেট এর সাথে আইএনজি হবে এবং সামনে এম ইজ আর যে কোনো একটি বসবে। এরপর হলো মাই ওয়ার্ক থিং, এখানে বস্তুটা কি মাই ওয়ার্ক, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেন্টেন্সটা এভাবে করা যায় যে আই এম হ্যাভিং মাই ওয়ার্ক ডান। এই দুইভাবে করা যায়। প্যাসিভ ভয়েস হ্যাভ এবং গেট এই দুটি ব্যবহার করে করা যায়। তাহলে যে সমস্ত প্রিন্সিপাল ভার্বের পজিটিভ ভার্ব রয়েছে সেগুলো ব্যবহার করে সরাসরি আমরা সেন্টেন্স গঠন করতে পারি। যে সকল প্রিন্সিপাল ভার্বের পজিটিভ ভার্ব নেই সেক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বের পূর্বে
আমরা এই 5টি পজিটিভ ভার্ব বসিয়ে সেন্টেন্স মনের মতো করে তৈরি করতে পারি। তাহলে আমরা এতক্ষণ তাই দেখলাম এই 5টি পজিটিভ ভার্ব প্রিন্সিপাল ভার্বের সামনে বসিয়ে কিভাবে পজিটিভ বাক্য গঠন করেছি। আশা করি আমরা ক্লাসটি সবাই বুঝতে পেরেছি। আমার ক্লাসটি আপনারা নিজেরা দেখবেন এবং আপনাদের সহকর্মী, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। So that's all I had to say till now. If you like my video, then please hit the like button. Also, please don't forget to subscribe my channel and do like, comment, share as well. See you next time with all of you by some more interesting content, by some more interesting video. দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ everybody.